গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও আছি মোটামুটি। তো এই ভিডিওটা ছিল পরশু দিনের। আমার মামার বিয়ের মানে রিসেপশন ছিল। ওই দিন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলাম। তো ওই 2 দিন দিতে পারিনি, কারণ আমার মামা বাড়িতে নেটওয়ার্ক বেশি ভালো না, নেটওয়ার্ক পায় না। পোস্ট করতে পারতাম তো। আর ভয়েসটা তো শুনতেই পাচ্ছ, প্রচণ্ড সর্দি লেগেছে, গলা ব্যথা, ভয়েস দিতে পারিনি। তো এখন দিচ্ছি, আজকে পোস্ট করলাম। তো আমি রেডি টেডি হয়ে নিলাম, হয়ে যে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ছি। এদিকে মা দাদা বেরিয়ে পড়েছে অলরেডি। এখন যাব। আজকে ছিল রোদ, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। তো বেরিয়ে পড়ছিল, কিন্তু ভিউগুলো খুবই সুন্দর ছিল। তো তোমাদেরকেও কিছু ক্লিপ দেখিয়ে দিচ্ছি। মানে ভিউগুলো প্রচণ্ড পরিমাণে সুন্দর। তো আস্তে আস্তে দেখি আমাদের গাড়ি গ্যারেজের সামনে গিয়েই পাংচার হয়ে গেল। তো ওই যে পাংচার ঠিক করছিল, এদিক দিয়ে প্রি ওয়েডিংয়ের কিছু শ্যুট পিকচার মানে পিকচারগুলো আমাদের আনতে দিয়েছিল, ওগুলো নিয়ে গেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন পাংচার অলরেডি ঠিক হয়েই গেছে। আর এদিকে গরমে অবস্থা খারাপ। এই তো আর এসেই পড়েছি, আর অল্প যে দেখতেই পাচ্ছ বিয়েবাড়ির গেট। তো এখন ব্যাগপত্র এই বাড়িতে রেখে যাচ্ছি বিয়ের বাড়িতে, মানে রিসেপশন বাড়িতে। বিয়ে তো হয়ে গেছে। তো এখানে এখনও কাজ করছে, কাজ শেষ হয়নি, দেখতেই পাচ্ছ। এইদিকে অলরেডি শেষ, তো ওইদিকে এখনও হয়নি। এই যে বাড়ির ভিতরে যাচ্ছিলাম। তো এদিকে খাওয়ার এখানে কাজ, প্যান্ডেলের কাজ করছে, কাজ কমপ্লিট হয়নি। তো এখানে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছিল না, তাই বাইরে চলে আসলাম। এসে একটা আইসক্রিম খেলাম। এই আইসক্রিম খাওয়ার পরই আমার গলার এই অবস্থা হয়ে গেছে। যাই হোক, তো গরম দেখে তো আমরা গিয়েছিলাম নদীর পাড়ে, আমি, আমার একটা মাসি আর আমার মা। তো যাচ্ছিলাম, প্রচণ্ড সুন্দর ভিউ, ঠান্ডা হাওয়া, আর কি বলি, খুবই সুন্দর। ওখানে গেলে আসতে ইচ্ছে করে না বাড়িতে। তো ওখানে দেখে একটা দাদু মাছ মারছিল, তো ওখানে গেলাম। মাছ আছে নদীতে অনেকটাই। তো তোমাদেরকেও দেখিয়ে দিই মাছগুলোকে। এই যে দেখো মাছগুলো সবই তাজা ছিল, একটা মার নেই। এই যে নিচে অনেক মাছ পড়েছিল, এগুলো ছোট ছোট, তো এগুলো তুলে নিয়ে যে আবার নিয়ে আসলো, এখন জাল থেকে এগুলোকে ছাড়াবে। তো এখন আমরা যাচ্ছি ওই পাশে, ওদিকে যাব। ওদিকে নদীর ওপারে হলো বারোবিশা রামপুর যে হয় না, ওই পাশে, ওদিকে এদিক দিয়েও যাওয়া যায়। তো ওইদিকে ছিল দুটো নৌকো, তো মা বললো কটা ফটো তুলে দিতে। তো এই যে এখানে আসলাম, এসে নদীতে নামলাম, অল্প জল এখানে ছিল। তো নেমে ফটো টটো তুলে দিলাম। আমিও নৌকায় উঠতে চাইলাম, যে নৌকাটা পা দিতেই সরে গেছে। তো ভয়ে আর উঠিনি, বাস ধরে দাঁড়িয়েছিলাম। তো এখানে দাঁড়িয়ে আছি আমি। তো এখান থেকে বেশি জলে আসি, তো আমার প্যান্ট ভিজে গেছে, প্যান্ট গোটাইনি, প্যান্টটা ভিজে গেছে। তো এখান থেকে যাচ্ছিলাম, যে দেখি দেখো চারপাশে শুধু সবুজ আর সবুজ, দেখতে প্রচণ্ড ভালো লাগে। আর কি সুন্দর ঠান্ডা হাওয়া, কি বলি, তোমরা যদি মানে নিজের চোখে দেখতে তাহলে হয়তো বুঝতে পারতে এতটা সুন্দর। তো এখন যাচ্ছি বাড়িতে। তো বিয়ের মানে রিসেপশনের তো পার্ট সম্পূর্ণ এক ভিডিও দিলে তোমাদের বেশি বড় হয়ে যাবে, বোরিং হয়ে যাবে, ভালো লাগবে না। তো রাত্রে কী করলাম না করলাম সেটা নেক্সট পার্টে দিব। আর দেখো এখানে নটকল ধরেছিল, তো আমি আর খুঁজে পাচ্ছিলাম না কোথায়। পরে মা বললো এইদিকে আছে, পরে আমি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, এই দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পার্ট 2 পরের ব্লগে দিয়ে দিব। বাই বাই।